পাল্টাপাল্টি কর্মসূচিতে ফের উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। পোষ্যকোটা পুনর্বহলের সিদ্ধান্তের প্রতিবাদে গেল শনিবার উপ-উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির দাবিতে টানা চতুর্থ দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। বিএনপিপন্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের ডাকে এ কর্মসূচি চলছে। ফলে কার্যত অচল হয়ে পড়েছে ক্যাম্পাস, নেই শিক্ষার্থীদের উপস্থিতিও। তবে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর আলটিমেটাম দিয়ে কাজে ফেরার ঘোষণা দিয়েছে অফিসার সমিতি। 7 দিনের মধ্যে দাবি পূরণ না হলে ফের কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও ঘোষণা দেয়া হয়। 7 কর্মদিবসের মধ্যে যদি প্রাণের দাবি, সন্ত্রাসীদের ন্যায় বিচার এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হতে আমাদের ফিরিয়ে দেওয়া না হয়, আমরা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানের পরও আলোচনার প্রস্তাবে সাড়া দেননি আন্দোলনকারী শিক্ষকরা। বলছেন, উপ-উপাচার্যকে হেনস্থাকারীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। আমাদের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে আমাদের কর্মসূচি চলছে। সাধারণ শিক্ষকরা আমাদের সাথে আছে, সবাই চায় এর সুষ্ঠু বিচার, শাস্তি দাবি করেছে। সেই দাবির প্রেক্ষিতেই আমাদের এই আন্দোলন চলমান আছে, চলবে। এদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে মাঠে নেমেছে ইসলামী ছাত্র শিবির। বেলা 11টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা জানান, শিক্ষার্থীদের জিম্মি করে ক্যাম্পাসকে অচল করে রেখেছেন এক শ্রেণীর শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী। রাকসুর নির্বাচন বানচালের মতো কোনো রাজনৈতিক দাবি পূরণ করতে দেয়া হবে না। শিক্ষার্থীরা যে লাইব্রেরিতে এসে পড়াশোনা করে সেই লাইব্রেরি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং কালকে আন্দোলনের পরিপ্রেক্ষিতে রিডিং রুম খুলে দিলে আজকে কিন্তু সেখানে পানি বন্ধ করা হয়েছে। এটি অত্যন্ত অযৌক্তিক এবং অন্যায্য বলে আমরা মনে করি। আমরা প্রশ্ন করা ফিরিয়ে আনতে দিব না। আমরা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সর্বদা ভূমিকা রাখব। 3 নম্বর বিষয় হচ্ছে রাষ্ট্র নির্বাচন আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তবে ক্যাম্পাস সচল রাখতে শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য। একটি প্রক্রিয়া তো এটা এমন না যে আজকে শুরু করলাম কালকে শেষ হলো। তো আমাদের উপর আস্থা রাখার জন্য বলছি এবং আমি তাদেরকে অনুরোধ করতে চাই প্রশাসনের পক্ষ থেকে যে আপনারা ক্লাসে ফিরে আসুন। কারণ আমাদের শিক্ষকদের প্রথম পরিচয় যে আমাদের ছাত্র ছাড়া শিক্ষকদের মূল্যায়ন নেই, মূল্যও নেই। এর আগে যুগপৎ কর্মসূচি পালন করলেও সোমবার সন্ধ্যায় জামাতপন্থী শিক্ষকরা আলাদাভাবে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন। তবে অচল অবস্থা কাটেনি এখনো। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।